আমি ওই দিনই পোস্ট করছিলাম, সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের শাহাদাত বৃথা যাবে না। আল্লাহ পাক সাইফুল ইসলাম আলিফের হত্যার মাধ্যমে, শাহাদাতের মাধ্যমে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করেছেন। শুধু ঐক্যবদ্ধ না, ভারতের বিরুদ্ধে 50 বছরের ইতিহাসে ভারতের বিরুদ্ধে বাংলাদেশ বিবৃতি দেওয়ার সাহস করে নাই। বাংলাদেশ এখন ভারতের বিরুদ্ধে বিবৃতি শুধু নয়, ভারতের হুমকি ধমকিকে আমরা তোয়াক্কাই করি না, একটু স্বাধীনতার গ্রাম পাইতেছি। আমরা ভারতের গোলাম নই, আমরা আমেরিকার গোলাম নই, আমরা ইসরায়েলের গোলাম নই, আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। আমরা প্রয়োজনে শহীদ হব, আল্লাহর রাস্তায় জীবন দিব। আমাদেরকে রিমান্ডে নাও, ফাঁসি দাও, যত পারো নির্যাতন করো, কিন্তু আমরা তোমাদের গোলামি করব না। গোলামি হবে কার? তো দেখেন আল্লাহ পাকের শিক্ষা, সুবহানাল্লাহ। হাসিনাও খুব দাম্ভিকতা দেখাইছিল, ঠিক না? কাদের কাকু দেখাইছিল, কোথায় দাম্ভিকরা, অহংকারীরা কোথায়? এই চিন্ময় খুব দাম্ভিকতা দেখাইছিল, হিন্দুত্ববাদীরাও খুব অহংকার দেখাইছিল। এরা মনে করতো কি জানেন, ভারত এদেরকে ক্ষমতায় বসাবে আর তারা বাংলাদেশের মুসলমানদেরকে জুলুম করবে। নাউজুবিল্লাহ। আল্লাহ বলছে, হাসিনারে 4 দিন আগে শিক্ষা দিলাম, শিক্ষা হয় নাই। চিন্ময়, তোরে শিক্ষা দিতে আমার কোনো ব্যাপারই না। সুবহানাল্লাহ। মোদি, নেতানিয়াহু, যত জালেম আছে, আল্লাহ পাকের কাছে এদের কোনো ক্ষমতা আছে? আমাদের কাছে মনে হয় ভারত এত বড় রাষ্ট্র, এত কামান, এত বিমান, এত সেনাবাহিনী, কিন্তু আল্লাহ কয় আমি যদি খালি একটু পাতলা ভাইয়েরাও দেই, মুদি বিস্তারতে উঠতে না। আল্লাহর কাছে সব আছে না নাই? মুসলমান তো এটা বিশ্বাস করে। যারা এই কথা বিশ্বাস করে যে আমি বন্দুকের নলায় আমাকে হত্যা করা হলে, মিসাইল দিয়ে আমাকে হত্যা করে, বোম্বিং করে আমাকে হত্যা করা হলে আমি যাব কোথায়? জান্নাতে। সুবহানাল্লাহ। তার মানে তোরা বন্দুকের নলায় দেখোস জাহান্নাম আর হইলো আগুন, মৃত্যু, আর আমরা বন্দুকের নলায় দেখি জান্নাত আর শাহাদাত। কাম করে পরাজিত করবি কেমনে? সুবহানাল্লাহ। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যারা দ্বীনের জন্য, ঈমানের জন্য জীবন দিয়েছে, ও পৃথিবীর মানুষ, ওয়ালা তাকুলু, তোমরা তাদেরকে মৃত বলো না। সুবহানাল্লাহ। কি বলো না? মৃত বলাও নিষেধ। আমার ভাই সাইফুল ইসলাম আলিফ দ্বীনের জন্য জীবন দিয়েছে। সুবহানাল্লাহ। কি বলবেন আপনারা? চট্টগ্রামের আলেমদেরকে জন্য আমি স্যালুট জানাই। আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে যেই কাপড় পরা অবস্থায় তাকে শত্রুরা শহীদ করেছে, সেই কাপড় সহ, গোসল ছাড়া রক্ত মাখা কাপড় সহ তাকে জানাজা পড়ানো হয়েছে। সুবহানাল্লাহ বলে। রক্ত মাখা কাপড় সহ জানাজা দেওয়া হয়েছে। কেন? কেন? কারণ আল্লাহ পাক বলেছেন, রাসূল বলেছেন, এই দুনিয়া থেকে তোমরা সচক্ষে, তোমাদের এই চরম চক্ষু দিয়া তোমরা এই দুনিয়াতে দেখো শহীদ মৃত্যুবরণ করেছে, কিন্তু শহীদ মরে না। সুবহানাল্লাহ। শহীদ কি হয় না? সুবহানাল্লাহ। শহীদ মরে না। শহীদের আত্মাটা তোমরা দুনিয়াতে দেখো চলে গিয়েছে, কিন্তু এটাকে আমি সাথে সাথে জান্নাতের একটা সবুজ পাখির ভিতরে ডাইভার্ট করে দিই। সুবহানাল্লাহ কয় না? জান্নাতের একটা সবুজ পাখির মধ্যে আমি কি করে দেই? দিয়ে দেই। আর শাহাদাতকারী ওই আত্মা, শাহাদাত বরণকারী ওই আত্মা জান্নাতের সবুজ পাখির মধ্যে ঢুইকা পাখি হয়ে উড়তে থাকে জান্নাতে। যা মন চায় গান গুনগুন করে বলতে থাকে, যা মন চায় খাইতে থাকে আর ঘুরতে থাকে। এক পর্যায়ে গিয়ে আল্লাহর আরশের ল্যাম্পপোস্টের নিচে বসে। কোথায়? আল্লাহর আরশের, একবার আরশের নিচে ল্যাম্পপোস্টের মধ্যে গিয়ে বসে। আল্লাহ বলেন, বান্দা, ও আমার প্রিয় বান্দা, শহীদ, আর কি চাও তুমি? বান্দা ডাক দিয়া কয়, আল্লাহ, আমার আত্মাটাকে এত সুন্দর করে সবুজ পাখির মধ্যে ঢুকাইলেন,
ইচ্ছা মতো খেতে পারতেছি, ঘুরতে পারতেছি জান্নাতের মধ্যে, আমি আর কিছু চাই না। আল্লাহ কয় বান্দা তুই আর কিছু না চাইলেও এবার তোর সাথে তোর মাওলার দিদার হবে, মোলাকাত হবে। সুবহানাল্লাহ। আশা আসেনি মালিকের সাথে মোলাকাত? এর চাইতে কি হইতে পারে? যে মালিক আমারে বানাইছে তার লগে দেখা হইব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কোন না? যে মালিক আমারে বানাইছে তার সাথে কি হবে? এর চাইতে আর কি হইতে পারে? জান্নাতীদের সবচাইতে বড় পুরস্কার হলো